নমস্কার বন্ধুরা, আমি শিল্পী আর শিল্পীর টেস্টি ফুড রেসিপিতে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি আর মটর দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যা রুটি, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি এক বাটি মটরশুঁটি, দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। প্রথমে আমি ফুলকপিগুলোর মধ্যে গরম জল দিয়ে 5 মিনিট রেখে দেব। গরম জলে 5 মিনিট রেখে দিলে ফুলকপির গায়ে নোংরা থাকলে এগুলো বেরিয়ে যাবে। আর ওদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে। ঢাকনা খুলে দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার তাতে ফুলকপিগুলো জল থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি। তাতে সামান্য নুন দিয়ে ভেজে নেব। হালকা নাড়তে নাড়তে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর একটু, তাতে জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা একটু লাল করে নিয়ে তার মধ্যে সামান্য হিং দিয়ে দিচ্ছি। নেড়ে নিয়ে তাতে আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এবার তাতে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। মিশিয়ে নিয়ে তাতে টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে নেব। এবার তাতে স্বাদমতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার টমেটোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তাতে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি 10-12টা কাজু বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে সব কিছুকে কষিয়ে নেব। 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আর একটু নেড়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লোতে রেখে 3 চামচের মতো টক দই একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ রান্না, তাই আমি টক দইটাকে একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। সব কিছুকে কষিয়ে নিয়ে তাতে আমি ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব।
এবার তার মধ্যে জল দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলাম, একটু নেড়ে নিচ্ছি। এবার তাতে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি মটরের কারি। নামানোর আগে একটু ঘি দিয়ে গ্যাস অফ করে আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পর সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।